হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 15ই আগস্ট। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি কলপারে। যে বিছানার চাদর তুলেছি, বালিশের কাভার আছে, এগুলো ধুয়ে দেবো। তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের স্বাধীনতা দিবসের দিনটি খুব ভালো কাটুক, এটাই কামনা করি। তো যাই হোক বন্ধুরা, আমি এখন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম, বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কিছু কমপ্লিট করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি। আর হচ্ছে কি, আমাদের বাড়ির সামনের যে পুকুরগুলো আছে ছোট ছোট, ওখানে হচ্ছে পাট ধুচ্ছে মেয়ে দুটোর বাবা মা সবাই পাট ধুচ্ছে। তো ওরা নাকি হচ্ছে কি খাবার নিয়ে এসছে। তো হাত পা ধোয়ার জন্য আমাদের বাড়িতে আসলো, আর ওখানে গল্প করছে যে স্কুলে তোরা যাসনি, পতাকা তোলা হয়েছে, স্কুলে যাসনি তোরা। তো বললো যে গিয়েছে। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই খুব ভালো থেকো স্বাধীন ভারতে। আর হচ্ছে কি বলো তো, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু করলাম, করে জামা কাপড় ভিজিয়ে রেখে এই যে তোমাদের সঙ্গে আসলাম কথা বলার জন্য। আর যা গরম, আজকেও হচ্ছে কি অনেকটাই রোদ উঠে গেছে সকাল সকাল। তো দেবার বাবা এক জায়গায় গেছে, একটা কাজের খোঁজ এসছে, তো দিনাটায় গেছে ও। তো কি কালকে মানে গতকালকে তো ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ি সকালবেলা ও বাজার করেনি, ডিম কালকে রান্না করেছিলাম, আর কচু ছিল, ওগুলো রান্না করেছিলাম। তো আজকে তো ঘুম থেকে উঠে ও চলে গেছে, এখন কি রান্না বান্না করি। তো ঘরে ডাল আছে, ভাবলাম যে কয়েকটা শাক তুলে নেই। তো দেখি ঢেঁকি শাক পাই কি না, যা জঙ্গল হয়েছে পিছনটা একদম জঙ্গলে ভর্তি হয়ে আছে দেখো। তো আমার লক্ষ্মীকে যদি এই জঙ্গলের মধ্যে বাঁধি, পেট ভরবে, কিন্তু ও না থাকতে চায় না, মানে ওর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা লাগে, দাঁড়িয়ে থাকলে ও খেতে চায়, নাহলে ভয় পায় নাকি এখন, খালি মানে শুধু হামলায় চিল্লায়। তো যাই হোক, এই দেখো কি মশা, এত মশা পিছনে বেশিক্ষণ থাকাই যায় না। পেঁপেগুলো বড় হতেছে হোক, দেবার খাওয়া হয়ে গেছে, দুধ বিস্কুট, মাথাটা আঁচড়াইলাম, চুলটির মধ্যে চিরুনি করলাম। কারণ কি বলতো, কালকে সকালবেলা, সকাল তো না দুপুরবেলা সেই চুলের মধ্যে চিরুনি করে ওই বাড়ি গেছি, আসার পরে মাথার এত ব্যথা, রাত্রেবেলা জানি না, মাঝে মধ্যে আমার এমন হয়, মাথা খুবই ব্যথা করে। তো মাথা একদম টিপতে টিপতে চুলের মধ্যে একদম জট পেকে গেছে, চুলটা আঁচড়াই নিলাম, না হলে আবার ভিজা চুল আঁচড়ালে না খুবই এমনিতেই তো খুব চুল ওঠে, আর ভিজা চুল আঁচড়ালে আবার বেশি করে চুল ওঠে। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্বাধীনতা দিবসটা আমাদের কেমনভাবে কাটে। তো কয়েকটা শাক তুলে নেই। তো চলো এখন শাকগুলো তুলে নেই। আর দেখতে পাচ্ছ কতটা জঙ্গল, খুবই সাবধানে শাক তুলতে লাগবে। কারণ কি বলতো, জঙ্গলগুলোর নিচে ছায়া থাকে, আর ছায়ার নিচে কিন্তু সাপ লুকিয়ে থাকে, সাপ জোক এগুলো লুকিয়ে থাকে। তো ঢেঁকি শাক তুলে এখন চলে আসলাম জেঠি শাশুড়ির বাড়িতে। এখানে মানে দেখতে পাচ্ছ পুঁই শাকের গাছ সামনে। তো পুঁই শাকের কয়েকটা পাতা তুলে নেবো। আর পুঁই শাকগুলো সবাই নিয়ে যেতে যেতে একদম শেষ হয়ে গেছে। মানে এর আগের দিনে এসে দেখলাম অনেকগুলো পুঁই শাকের মানে ইয়েগুলো বের হয়েছে, আর এখন দেখতে পাচ্ছ বেশি একটা নেই, ছোট ছোট শুধু বের হতেছে। তো কয়েকটা পুঁই শাকের পাতা নেব, তারপর অনেক কিছু মিশালি শাক করব। মিশালি শাক কিন্তু ভালোই লাগে খেতে। তো যেহেতু ওর বাবা বাজার গেল না, বাজার গেলে তো বাজার থেকে কিনে আনতো শাক, তো মাঝে মধ্যে এভাবে মানে টুকিয়ে টাকিয়ে রান্না করাও ভালো লাগে। তো এভাবে একদম বাড়ির দেশি একদম শাক তুলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, টেস্টও হয় খুব। মিশালি শাক বানাবো, ঢেঁকি শাক, পুঁই শাকের পাতা তুললাম, কয়েকটা চাল কুমড়োর পাতা নেই। চাল কুমড়ের গাছটা সেই সুন্দর হয়েছে, চাল কুমড়ে ধরেছে, এই যে জেঠি শাশুড়ি, এটা এই যে।
তো এখন তুলে নিচ্ছি আনাজি কচুর পাতা বা বলতে পারো নীল কচু, কেউ কেউ নীল কচু বলে। এই কচুগুলো মুখে ধরে না, আমি অনেকবারই বলেছি। তো একজন দিদিভাই অনেক দূর থেকে আমাকে কমেন্ট করেছিল যে এই কচুর পাতাগুলো খাওয়া যায় না, মানে সেদিন আমি কচুর ডান্ডিগুলো রান্না করেছি কিন্তু পাতাটা নিইনি, সেই জন্য আমাকে কমেন্ট করেছিল যে পাতাগুলো খাওয়া যায় না। তো অবশ্যই খাওয়া যায়, কেন খাওয়া যাবে না? গাছ যদি খাওয়া যায় তাহলে পাতা কেন খাওয়া যাবে না? তো পাতাগুলো আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আর হচ্ছে কি এখন স্নান করে চলে এসেছি বন্ধুরা। স্নান করে এই নাইটিটা পরে নিলাম, পুরানো নাইটিটা। কারণ কি বলতো, গতকালকে যে ওই বাড়ি গিয়েছিলাম সকালবেলা বাড়িতে স্নান করে একটা নাইটি পরেছিলাম, ওই নাইটিটা খুলে রেখে গেছি, ওইটা আর ধুয়ে দেওয়ার মনেই নেই। তো ওই নাইটিটা আজকে সকালবেলা ধুয়ে দিলাম, সকালবেলা শুকাইনি। আর একটা নাইটি তো মানে স্নান করলাম, ওটা ভেজাই আছে। তো এখন ফটাফট রান্নাটা সেরে নেব। কালকে রাত্রেবেলা খাওয়াও হয়নি, কি বলো তো, কালকে রাত্রেবেলা ওর বাবার জন্য শুধু ভাত রান্না করেছে। আমার পেটটা ভরাই ছিল, লুচি খেয়েছি ওই বাড়ি থেকে, সেই জন্য আজকে সকাল সকাল খুবই খিদা লেগে গেছে। তো শাকগুলো আমার বেচা হয়ে গেছে। তো রান্নাটা শেয়ার করলাম না বন্ধুরা। দেখো রান্না কমপ্লিট, ভাত পাতলা করে মুসুর ডাল করেছি, আর করেছে আলু ভাজা, এরকম চিপসের মতো করে কেটে কেটে আলু ভাজা করেছি। আর এখানে আছে বাটির মধ্যে দেবার জন্য পাঁপড় ভাজা। আর এখনও শাক হয়নি, শাক এখনও কড়াইয়ের মধ্যে আছে, শাকটা হলে আমার রান্না কমপ্লিট। তো অনেকগুলো জল বেরিয়েছে শাক দিয়ে, কি আর বলবো, দেখো কতটুক শাক হয়েছে। তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে রাতে ভাত খাওয়া হয়নি, আমি তো রাত্রেবেলা ভাতই খাইনি, দেবার বাবা খেয়েছিল, আমি পুরি খেয়েছিলাম। তো সেই খিদা লেগেছে, তাড়াতাড়ি যে সিম্পলের মধ্যে আজকে খাওয়া দাওয়াটা হয়ে গেলো। তো খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি হচ্ছে কি টেপি লক্ষ্মীকে দেখতে। রাস্তাঘাট আজকে কেন জানি না ফাঁকা। আজকে সকালের ট্রেনও দেরি করে এসছে, যেহেতু আজকে হচ্ছে স্বাধীনতা দিবস। তো চলো টেপি লক্ষ্মীকে দেখে আসি। ওদিকে স্কুলের মাঠে পতাকা তোলা হয়ে গেছে, সেন্টারে পতাকা তোলা হয়ে গেছে, সব জায়গায় পতাকা তোলা হয়ে গেছে। তো এই যে সেন্টারে আর স্কুলে ফ্ল্যাগ তোলা হয়ে গেছে, অনেক সকালবেলা ফ্ল্যাগ তুলেছে। তো এখানে ফ্ল্যাগ তুলেছে, বাচ্চারা সকালবেলা এসেছিল, এসে ফ্ল্যাগ তুলে মাস্টার বাচ্চারা সবাই বাড়ি চলে গেছে। আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, কি বলতো, ফ্ল্যাগ তোলার আনন্দে আনন্দে যেতাম, আর একটা করে চকলেট দিত, 2টি করে মেরি বিস্কুট দিত, ওগুলো খেয়ে একদম আনন্দে আনন্দে বাড়ি আসতাম। ফুল দিয়ে সাজিয়েছে, ফুলগুলো হয়ে গেছে রোদের জন্য। চলো টেপিকে ওই ঘাসের মধ্যে বাঁধলাম, জলের ঘাসে, এখন বাড়ি যাই। ওই যে টেপিকে জলের ঘাসে বেঁধেছে, এই যে থেকে এসে যে জল আনতে এসে গেছি। তো জল নেই ঘরে, জল নিয়ে যাবো। আর হচ্ছে কি বলতো, এরকম বোতল কালকে 2টা বড় বড় বোতল ওই বাড়ি থেকে নিয়ে এসেছি। কালকে যে পরিমাণে রোদ ছিল, গরম ছিল, ওই বাড়িতে মিস্ত্রিরা কাজে ধরেছে, মিস্ত্রিদেরকে দুপুরে যে স্প্রাইট কিনে এনে দিয়েছিল দাদা। তো আমার জল আনার মানে পাত্র কম হয়ে যায়, বোতল হচ্ছে কম, এমন 2টে বোতলের জন্য নিয়েছে। মা বললো যে নিয়ে যায়, আরও অনেক বোতল ছিল, 2টে নিয়ে আসলাম, আর 1 বালতি জল, এগুলোই হয়ে যাবে। তো বন্ধুরা জল নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম স্নান করার আগে ধুয়ে দেবো, তো স্নান করার আগে ধোয়াই হয়নি। তো সেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর স্নান করার পরে আমার জামা কাপড় হয়েছিল সেগুলো ধুয়ে দিলাম। দিয়ে হচ্ছে কি এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর তারপরে দেবাকে স্নান করিয়ে দেবো, দেবাকে ভাত খাইয়ে দেবো। একবারও অল্প একটু খেয়েছে, তারপরে দুপুরে খাওয়াটাও খাওয়ানো লাগবে। তো জামা কাপড়গুলো হচ্ছে কি রোদে দিয়ে স্নান করিয়ে দিয়ে একটু শুধু মোবাইলের মধ্যে ঘাটছিলাম, থাম্বনেলটা বানাচ্ছিলাম, তার মধ্যে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। হঠাৎ করে বৃষ্টি, আর এদিকে রোদও উঠে গেছে, হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেলো। তো জামা কাপড়গুলো যেহেতু রোদ ছিল অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য দৌড়ে গেলাম জামা কাপড়গুলো তোলার জন্য। সবাই একদম দৌড়াদৌড়ি হুড়াহুড়ি লেগে গেছে, কারণ কি হঠাৎ করে যে এইভাবে বৃষ্টি শুরু হলো, সবাই পাটকাঠিগুলো হচ্ছে কি রাস্তার মধ্যে শুকাতে দিয়েছে, সেগুলো সবার ভিজে যাচ্ছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে মানে তুলতে তুলতে আমিও একদম আধ ভেজা হয়ে গেছি। টেপি আছে স্কুলের মাঠে, টেপিকে আনতে লাগবে, ও ভিজে যাচ্ছে। লক্ষ্মীকে তো এনে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এদিকে রোদও উঠে গেছে, এদিকে বৃষ্টিও পড়তেছে, দেখো কি অবস্থা।
তো এরকম একটা বৃষ্টির খুবই দরকার ছিল, কারণ কি বলতো যখন রোদ উঠে খুবই রোদ উঠে, সেই জন্য ফুলের গাছগুলো একদম মাটিগুলো শক্ত হয়ে গেছে। দেখো জল হালকা জল পাচ্ছে, ভালোই হয়েছে বৃষ্টি হওয়াতে। আর আমি আজকে ভেবেছিলাম যে বিকেলবেলা বৃষ্টি না হলে জল দিয়ে দেবো। তো চলো এখন যাবো হচ্ছে কি টেপিকে আনার জন্য। তো আর কি বলো তো, হঠাৎ করে এমনভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে কেউ আর পাটকাঠিগুলো তুলতেই পারেনি। তো সেই জন্য পাটকাঠিগুলো, শুকনো পাটকাঠিগুলো একদম ভিজে গোবর হয়ে গেছে, কি আর বলবো। তো চলো এখন হচ্ছে কি টেপিকে নিয়ে এসে, এই যে লক্ষ্মী আর টুনিরা তো দৌড়ে চলে এসছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো কি জোরে বৃষ্টি। টেপিকে নিয়ে আসি। তো বন্ধুরা, বৃষ্টি হলে না রাস্তাঘাট তারপরে গাছপালা সব কিছুই না দেখতে খুবই সুন্দর লাগে। কেন জানি না, মানে বৃষ্টি হলে গাছপালাগুলো এতটাই সবুজ হয়ে যায়, কি আর বলবো। যা হাওয়াও উঠে গেছে, প্রচণ্ড হাওয়া, আর হচ্ছে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখো, বলে না যে সোনা রৌদ্রু, সেই রকম সোনা রৌদ্রু উঠে গেছে। এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে রৌদ্র উঠে গেছে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখো বিছানার কি অবস্থা করে রেখেছে ছেলে। তো খাওয়া দাওয়া করে একটু বই পড়েছিল। ওর যখন মন চায় তখন একটু লেখালেখি করে, আর যখন মন চায় না তখন ওই যে খেলা করে, মোবাইল দেখে এটা সেটা করে। তো বিছানাটার অবস্থা একদম কীরকম করে রেখেছে। তো ভাবলাম যে বিছানাটা এখন একটু টান টান করে পেতে নিই। তো এরকম অগোছালো থাকলেও মানে ঘরটাও দেখতে খুবই বাজে লাগে, আর ভালো লাগে না। সেই জন্য একটু ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি, যে সকালবেলা তো বিছানা তোলা শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম যে বিছানাটা একটু তুলে নিই। আর বন্ধুরা, বিছানা তুলতে তুলতে আজকে একটা কাণ্ড ঘটে গেছে। আজকে স্বাধীনতা দিবস, একটা ভালো দিন, আর এই ভালো দিনে আমার সঙ্গে একটা ভালো ঘটনা ঘটেছে। কি বলো তো, বিছানা তুলতে গেলাম, তুলতে গিয়ে হঠাৎ করে দেখি যে তোশকটা কেটেছে। তো ইঁদুরের তোষক কেটে নিয়েছে। আর একদিন মানে কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার সোনার কানের দুলটা হারিয়ে গেছে। তো দেখি ওখানে তুলাগুলোর নিচে একটা চকচক করে কি জ্বলছে। এখন দেখি ভালো করে যে আমার কানের টপটাই ওখানে পড়েছে। তো সেদিনকে এতটাই খুঁজেছিলাম, কোথাও পাইনি। তো দেখতে পাচ্ছ ইঁদুরে কিভাবে কেটেছে আমার তোষকটা, ওই তুলাগুলোর নিচে কিভাবে ঢুকেছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো এইভাবে মানে ঢাকা ছিল। তারপরে এখন দেখি এই যে কানের মানে আমার টপটা, সোনার টপটা। তো যাই হোক, আজকে মানে স্বাধীনতা দিবসের দিনে আমি এত সুন্দর একটা ভালো জিনিস, মানে ভালো একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে, খুবই খুশি লাগতেছে। তো সোনার কানের টপটা পেয়েও আমার মনটা এতটাই খুশি হয়ে গেছে, কি আর বলবো। আর ইঁদুর আর কাটার জায়গা পায় না দেখো। তো সেই দিন আমি এত খুঁজেছিলাম, তারপরে কি বলো তো, আমি কয়েকদিন আর খুঁজি না। আমি ভেবেছিলাম যে ওটা হারিয়ে গেছে, আর খুঁজেই পাবো না। তো হঠাৎ করে যে পেয়ে গেলাম, কি যে আনন্দ লাগছে, কি আর বলবো তোমাদেরকে। আমি তো মানে এর আশায় ছেড়ে দিয়েছি যে আর কোনো দিন এর কানের টপটা পাবোই না। তো একটা কানের টপ ছিল, ওটা রেখে দিয়েছিলাম ভালো করে। তো ওটা বের করলাম শোকেস থেকে। দেখো, পাওয়ার সঙ্গে সঙ্গে একদম মুখ দিয়ে কি আর বলবো, মানে কলগেট হাসি বলে না, সেরকম হাসি আমার বেরোচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি এই কানেরগুলো পরে নিলাম, যেহেতু পেয়েছি তাহলে কেন আবার কানের মানে কেনা কানের টপ পরবো, সেই জন্য সোনার কানেরগুলোই পরে নিলাম। আর হচ্ছে কি, ওর বাবাকে এখনও বলিনি যে কানেরটা পেয়েছি। তো পরে নিশ্চয়ই ও দেখবে যে পড়ে আছে। তো দেখো, কারণ সোনার জিনিস পরলে একটা আলাদাই ব্যাপার, তাই না বলো। বন্ধুরা, বৃষ্টি কমে গেছে, এখন খুব সুন্দর রোদ উঠে গেছে। বৃষ্টির সময় রোদ ছিল, কিন্তু এখন বৃষ্টিটা নেই। আর কি বলতো, আমি তো খুব 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 খুশি। কারণ কি বলতো, এই কানের টপটা এতদিন পরে খুঁজে পেলাম। তো সেদিনকে এতটা খুঁজেছি তবু আর পাইনি। ওই তুলেগুলোর ভিতরে কীভাবে যে চলে গেলো আমি কিছুই বুঝতে পারছি না। তো হঠাৎ করে আজকে পেয়ে গেলাম, আমি খুবই খুশি। কারণ কি বলতো, আমার একটাই কানের টপ সোনার। তো সেই জন্যে পেয়ে গেছি, কি যে আনন্দ, কি আর বলবো। আমি তো ভাবতেই পারিনি যে আমি কানেরটা আবার খুঁজে পাবো। তারপরে তো ওর বাবা তো বলে দিয়েছিল যে অন্য কোথাও পড়েছে। আমি তো মানে আমার বিশ্বাস ছিল যে ঘরের ভিতরেই পড়েছে। তো একজন দিদিভাই কমেন্ট করেছিল, যেদিন আমার কানের রিংটা মানে কানের টপটা হারিয়ে গেছিলো, সেদিন যে ভিডিও ছেড়েছিলাম, দিদিভাইটা কমেন্ট করেছিল যে ওই দিদিভাইও নাকি অনেক দিন পর ওই বিছানাতেই খুঁজে পেয়েছে। তো আমিও সেভাবে খুঁজে পেলাম। তো দিদিভাইকে বলেছিলাম যে আমিও যেন ওভাবে খুঁজে পাই। সত্যি আজকে খুঁজে পেলাম, কি আর বলবো বলো তো, এতটা খুশি লাগছে কানেরটা পেয়ে। তো সঙ্গে সঙ্গে পরে নিলাম।
অনেক দিন থেকে কেনা টপগুলো পরে আসি তো ভালো লাগে না, গলার মধ্যে তো মালা পরিয়ে না, সোনার মালাটা ছিঁড়ে আছে, আর সেই জন্যে কানের মধ্যেও যদি মানে কেনা জিনিস পরি গলাতেও নেই, কেমন একটা লাগে না, তো কানের মধ্যে একটু সোনার থাকলে ভালো লাগে। তো কী যে খুশি, কী আর বলবো, খুশিতে আত্মহারা হয়ে গেছি আমি সোনার টপগুলো খুঁজে পেয়ে। যাই হোক, এখন বৃষ্টি কমে গেছে, ওই যে টেপিকে নিয়ে আসতে আসতে তো আমি ভিজে গেছি, আবার এই যে রোদ উঠলো, টেপিকে নিয়ে আসলাম, দেখি এখন লক্ষ্মীকেও বাঁধি রাস্তার মধ্যে। দেখো এই জায়গাটা কি ঘাস হয়েছে, কারণ কি বলতো, এই যে সিন্ডাগুলো মানে পাটকাঠিগুলো এদিকে দেওয়া ছিল যেগুলো, সেগুলো শুকিয়ে গেছে, যাদের সিন্ডে তারা নিয়ে গেছে, আর এই জায়গাটা এখন সেই ঘাস হয়েছে। তো ঘাসের মধ্যে লক্ষ্মীকে বাঁধলাম, আর এই যে টেপি তো খাওয়া বাদ দিয়ে যে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, এই যে তো লক্ষ্মী ঘাসগুলো খাক, ওর পেট ভরবে আজকে। তো বন্ধুরা, বৃষ্টি তো কমে গেছে, আর বৃষ্টি হওয়াতে একটু হাওয়া উঠেছে, হাওয়ার জন্য চালের মধ্যে শুকনো পাতাগুলো ছিল, সেই পাতাগুলো উঠানের মধ্যে পড়ে গেছে। তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর উঠানটা দেখতে পাচ্ছে। আর কি বলো তো, বৃষ্টি হলে আমাদের বাড়িতে আবার জল বেশিক্ষণ থাকে না, যেহেতু উঠানটা উঁচা করা আছে, সব জল নেমে যায়। কারো কারো বাড়িতে আবার দেখি বৃষ্টি হলে উঠানের মধ্যে অনেক জল আটকে থাকে, তারপরে খুবই কাদা কাদা হয়। আমাদের আবার সেটা হয় না, যেহেতু শ্যাওলা ধরেছে, সবগুলো জল চলে যায়, আর খুবই পিছলা হয়ে যায়, কাদা বেশিটা হয় না। তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো, ওর বাবা সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এসেছে, আর হচ্ছে কি সকালবেলা তো বাজার করাই হয়নি, তো খাওয়ার জন্য বাজার গেলে তো খাওয়ার জিনিস নিয়ে আসবে। এই যে দেবার জন্য কলা নিয়ে এসছে, আর হচ্ছে কি আমাদের জন্য চপ সিঙ্গারা এগুলো নিয়ে এসছে, আর দেবা পাঁপড় খেতে খুবই ভালোবাসে, তো পাঁপড় নিয়ে এসছে। তো আর হচ্ছে কি আগামীকালের জন্য বেগুন, তারপরে হচ্ছে লাল শাক এগুলো নিয়ে এসছে। আর পাঁপড়ের উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলে খুবই ভালো লাগে, সেই জন্য বিট লবণ নিয়ে এসছে, মুসুর ডাল, বিস্কুট এগুলো। তো এখন সন্ধ্যাবেলা টিফিন করবো। এই যে দেখো, চপ নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে, আর ভাত দিয়ে খাওয়ার জন্য বড়া নিয়ে এসছে। বড়াগুলো এখন আর খাবো না, বড়াগুলো রেখে দেবো, রাত্রেবেলা যখন ভাত রান্না করব একটু গরম করে নেবো, তখন ভাত দিয়ে খাবো। তো চলো এখন হচ্ছে কি সন্ধ্যাবেলা টিফিনটা করি। দেবা তো খুবই খুশি, ও তো সিঙ্গারা চপ খুবই পছন্দ করে। তো খাওয়া দাওয়াটা এখন সেরে নেই। তো বন্ধুরা, এখন রাত বাজে 9:30, রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। রাতে রান্না করলাম হচ্ছে ভাত আর বেগুন ভাজা, আর যে চপ একটা দেওয়ার জন্য ছিল, আর কি বলতো কি বলে বড়া, তো ওগুলো ছিল, ওগুলো দিয়ে হচ্ছে রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। বেগুন ভাজা আর একটু ডাল ছিল, এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম। তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। এখন হচ্ছে কি আজকে ভিডিওটা রেডি করে রাখবো, কালকে একটা মানে অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তো কালকের ভিডিও তোমরা দেখে নিও। তো কালকে আর সময় পাবো না, বলতে পারলে কি মানে কি বলতো, একদমই সময় পাবো না, কালকে খুবই ব্যস্ত থাকবো। সেই জন্য আজকে ভিডিওটা রেডি করে তারপরে হচ্ছে কি ঘুমাবো, সব কিছু রেডি করে তারপরে ঘুমাবো। তো যাই হোক, কী আর বলবো, বৃষ্টি পড়ছে, কি বলো তো, বৃষ্টি তো কমেছে, কিন্তু সন্ধ্যাবেলা এত হাওয়া, কি আর বলবো। আবার চলে রান্নাঘরের দরজাগুলো বন্ধ করিনি, একদম সব ধুলা এসে রান্না করে পড়েছে। তারপরে কি করলাম, আবার ওগুলো সব ধোয়াধুয়ি মোছামুছি সন্ধ্যাবেলা করলাম, মানে গ্যাসের যে ওভেনগুলো আছে একদম ধুলায় ভর্তি হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করলাম, করে রান্নাবান্না করে যে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার, রান্নার পরে তো বুঝতে পারো আবার নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করে বাসন কোসন মেজে রান্নাঘর বন্ধ করে দিয়েছে। তো এখন এই যে বৃষ্টি পড়তেছে, মানে এক ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আর হচ্ছে কি দীপার বাবা যে কাজের জন্য সকালবেলা দিনাটা গিয়েছিল, সেই কাজ মনে করো কি বলতো হওয়ার দিকে। তো এখন আর তোমাদেরকে বলছি না, কয়েকদিন আগে করুক কাজটা, যদিও করতে পারে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কাজ করছে, কি ব্যাপারে। তো কি আর বলবো, তো এখন হচ্ছে কি ভিডিও রেডি করব সেই জন্যে। তো কালকে ও সকাল সকাল চলে যাবে সেই কাজের ব্যাপারে। তো আজকের জন্য এখানে টাটা। কালকে খুবই সকালবেলা উঠতে হবে, কারণ কি অনেক ভোরে উঠতে লাগবে। কালকে অ্যালার্ম দিয়ে রাখবো, আজকে 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখবো, না হলে আবার এর আগের দিন একদিন যেমন ওর বাবা কাজে যাবে, ওর বাবা বলেছিল অ্যালার্ম দেওয়ার জন্য, আমি বলেছিলাম না উঠবো আমি। তারপরে উঠে দেখি 7টা বাজে, তারপরে একদম তাড়াহুড়া করে রান্না বান্না সব কিছু করেছিলাম। তো সেই ভুল আজকে করবো না, আজকে একবারে অ্যালার্ম দিয়ে রাখবো, সকাল সকাল উঠে কাজ করব। কিন্তু কি বলতো, যদি বৃষ্টি আসে তাহলে একদম মুশকিল আছে, তো যেই কাজে যাবে বৃষ্টি আসলে আবার খুবই অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকের জন্য এখানে টাটা, বাই বাই। সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। তো সবাই হয়তো আজকে স্বাধীনতা দিবসে অনেক ঘোরাফেরা অনেক কিছু করেছে, অনেক ধরনের সবাই ভিডিও ছাড়বে স্বাধীনতা দিবসে, কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই কেটে গেল আজকে স্বাধীনতা, মানে এই বছরের স্বাধীনতা দিবসটা। তো যাই হোক, কোনো ব্যাপার না, সামনের বছর হয়তো কোথাও ঘুরতে যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য এখানে টাটা, বাই বাই। তো আগামীকাল একটা ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তো তোমরা সবাই কিন্তু দেখবে, আর মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে।